কেন? শেষ, ইমানি শক্তি শেষ। আবার দেন তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, কোন দল মতকে খাটো করার জন্য নয়, ইসলামকে বড় করার জন্য। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, রাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন চলতি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন চলতি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ইসলাম থাকবে, ইসলামই থাকবে। ইসলামের সঙ্গে ধাক্কাধাক্কি করলে কেউ থাকতে পারবে না, মিললে মিশে থাকলে খাদেম হিসেবে থাকতে পারবে, ঠিক কিনা বলেন? এটা একেবারে আমাদের সমাজ থেকে গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত একই অবস্থা। ইসলামের সঙ্গে আদবের সঙ্গে চলবেন, ইসলামের সঙ্গে মহব্বত রাখবেন, ইসলামের সঙ্গে খাতির রাখবেন, ইসলামের সঙ্গে যত্ন আদরের সম্পর্ক রাখবেন, আপনিও থাকবেন। রাখবেন না, ইসলাম থাকবে, আপনি থাকবেন না, ঠিক কিনা জোরে বলেন? এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এই বাস্তবতাটা যারা বোঝেন না তারা বাংলাদেশের রাজনীতি বোঝেন না। এই বাস্তবতা যারা মানতে চান না তারা বাংলাদেশের এই জাতিসত্তাকে মানতে চান না। এই বাস্তবতাটাকে যারা এড়িয়ে যান, তাচ্ছিল্য করেন, তারা নিজের ভবিষ্যতের সর্বনাশ ডেকে আনা ছাড়া আর কিছু করেন না, ঠিক কিনা? এটাই হচ্ছে আসল বাস্তবতা। আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, ওরা চায়, ইসলামের দুশমনরা চায়, নাস্তিকরা চায়, মুরতাদরা চায়, সম্মিলিত কুফাররা চায়, কি চায়? আল্লাহর বাতি ফু দিয়া নিভাই দিতে। কিন্তু আল্লাহ কি চান? আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের কষ্ট লাগে, লাভ নাই। কষ্ট লাগলেও লাভ নাই, ব্যথিত হলেও লাভ নাই, আঘাত পেলেও লাভ নাই, চিন্তিত হলেও লাভ নাই, রাগান্বিত হলেও লাভ নাই, বিক্ষুব্ধ হলেও লাভ নাই। চূড়ান্ত পর্যায়ের প্রতিশোধ প্রবণ, হিংসা প্রবণ হয়ে গেলেও লাভ নাই, কারণ আল্লাহ বলেছেন লাভ নাই, ঠিক না? আল্লাহ কিন্তু বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কথাটা লাগাই দিয়েছেন যে এই কাজটা যখন আল্লাহ করবেন, আল্লাহ যখন তার বাতিটাকে পুরাপুরি জ্বালায় দিবেন, অথচ তারা ফু মারতে থাকবে নিবানোর জন্য, কাজ হবে না। আল্লাহর বাতি জ্বলতে থাকবে, পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে। তখন কাফেররা যে মনে কষ্ট পাবে, এটা আল্লাহ পাক জানেন। যে ঘটনাটা বাংলাদেশে ঘটতেছে, যে ঘটনাটা, যে দৃশ্যটা বাংলাদেশে ঘটতেছে, আপনারা লক্ষ্য করেন কিনা? আজকে থেকে লক্ষ্য করবেন। এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ বাংলাদেশের 50 বছর বয়স, এই 50টা বছর ধরে শুরু থেকে শেষ পর্যন্ত, স্বাধীনতার আরম্ভ থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের জমিনে ইসলাম ও মুসলমানিত্বকে ধ্বংস করার জন্য 3 প্রকারের শক্তি একযোগে কাজ করতেছে। নাম্বার 1, অসংখ্য বিদেশি এনজিও মিশনারি এদেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গোপনে বা প্রকাশ্যে বিভিন্ন নামে, বিভিন্ন শুরুতে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন উপলক্ষে সরকারকে জানিয়ে অথবা না জানিয়ে গোপনে কাজ করতেছে, ঠিক কিনা বলেন? এবং প্রায় 100%
দু একটা ভালো থাকতেও পারে। প্রায় 100% মিডিয়া, গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, অনলাইন সবকিছু ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের ডিউটি পালন করতেছে বিদেশের টাকায়, ঠিক কিনা বলেন? এবং এদেশের প্রথিত দশা, পুরস্কার পাওয়া, রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নেওয়া, জনগণের টাকায় গাড়ি দৌড়ানো কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, গবেষক, চিন্তক, অধ্যাপক, আলোচক পর্যায়ে যারা আছেন তারা তাদের কথায়, বার্তায়, লেখায়, কবিতায়, গল্পে, উপন্যাসে, নাটকে, অভিনয়ে, আলোচনায়, বক্তব্যে, ক্লাসের লেকচারে সব জায়গায় শুধু ইসলামের বিরুদ্ধে ক্ষতিকারক কাজ করছেন, ঠিক কিনা বলেন? এই তিন প্রকৃতির কাজ বিদেশি অর্থায়নে দেশের ষড়যন্ত্রে চলছে। হাজার হাজার লক্ষ লক্ষ ডলার খরচ হয়েছে এই দেশের বুক থেকে কেটে দেশের বুকের ভিতর থেকে রোগটাকে বের করে ফেলে দেওয়ার জন্য। বাংলাদেশ একটা শরীর মাত্র, বডি মাত্র, এই বডিটা চলে যে রুহের কারণে, যে আত্মার কারণে, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম। শরীর থেকে আত্মাকে বিচ্ছিন্ন করে এই দেশ এবং জাতিকে মেরে ফেলার জন্য তারা কাজ করছে। কিন্তু এই যে আল্লাহ বলেছেন তারা ফু দিচ্ছে, কাজ হচ্ছে না। আল্লাহ তো বাতি জ্বালাবেন, আল্লাহ বাতি জ্বালাচ্ছেন। ওরা 50টা বছর ধরে কাজ করতেছে, আর বাংলাদেশে 50টা বছর ধরেই মসজিদ কমে না বাড়ে, মাদ্রাসা কমে না বাড়ে, দাড়ি টুপিওয়ালা কমে না বাড়ে, বুরকাওয়ালি কমে না বাড়ে, মুয়াজ্জিনের আজান কমে না বাড়ে, হাফেজের সংখ্যা কমে না বাড়ে, আলেমের সংখ্যা কমে না বাড়ে, মুফতির সংখ্যা কমে না বাড়ে। বাংলাদেশে গণলে পাওয়া যেত 20 জন মুফতি, আর মুফতি নাই, এখন 20 লাখ মুফতি আছে, ঠিক না বলেন? হাফেজ কি পরিমাণ হিসাবেই নাই। পৃথিবীতে হিফজুল কোরআনে শত শত দেশের সঙ্গে কম্পিটিশন করে বাংলাদেশের ছোট ছোট কিশোর হাফেজরা 1 নম্বর 2 নম্বর হয়ে আসে। আল্লাহর নবীর দেশের আশেপাশে যেসব দেশ আছে, আরব দেশগুলি, কারা? কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, এই জাতীয় রাষ্ট্রগুলিতে চমৎকার উন্নত মানের মসজিদ কায়েম হয়। সেই মসজিদের নামাজ পড়ানোর জন্য ইমাম, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন, তারাবি পড়ার জন্য হাফেজ বাংলাদেশ থেকে নেওয়া হয়। গোটা বিশ্বের ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ভূমিকা রাখছে, ঠিক কিনা বলে? যে হতাশ কি আমরা হব না ওরা হবে? জোরে বলেন, আমরা না ওরা? হতাশ কেরা, আমরা না ওরা? এই যে ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাদের খারাপ লাগতেছে। এত কিছু করলে দুনিয়া উল্টানো যায়, বাংলাদেশ উল্টাতে পারলাম না। বাংলাদেশের মূর্খ সূর্খ মোল্লা মৌলবীরা কি জাদু দেখায় যে বাংলাদেশের সব মানুষ ইসলামের পিছনে ঘুরতেছে। সারা বছর হাতের মধ্যে মোবাইল দিয়ে রাখি, পোলাপানের দিয়ে রাখে না, নষ্ট বানানোর জন্য, ভ্রষ্ট বানানোর জন্য। পোলাপান তাদের বয়স অনুপাতে টিপাটিপিও করে, দেখেও সবকিছু করে, কিন্তু যখন সময় হয় তখন দেখা যায় ইমাম সাহেবের পিছনে যুবকরা দাঁড়িয়ে আছে, ঠিক কেন? ধরে বলে, হে যুবক তরুণরা, তোমরা সবকিছুকে পরিত্যাগ করো, আত্মপরিচয় বুঝে নাও। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। এদেশের বুক থেকে স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য কোনো হাত যদি প্রবেশ করে, সেই হাত তোমরা ভেঙে চুরে গড়িয়ে দিবে। এই বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার কোনো চক্রান্ত যদি হয়, সেই চক্রান্তকারী দেখে বাংলার জমিনে 150 ফুট নিচে গেড়ে ফেলবে। বাংলার তরুণরা, যুবকরা জেগে উঠেছে, জেগে আছে, তাদের খবর নাই। তারা জানে না ও জায়গায় খরচ করতেছে, ভুল জায়গায় চলে এসেছে। এখানে তাদের লস প্রজেক্ট। আর কিছু বছর যাক, দেখবেন বাংলাদেশ ইসলাম বাংলাদেশের, এর বাইরে আর কোনো হিসাব নাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেভাবে হিসাব করেন 1 + 2 + 3 + 4 + 5 + 9 পর্যন্ত হিসাব, ফলাফল যা হবে 9 থেকে উল্টা করে যোগ করেন, হিসাব এটাই হবে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে যতভাবে হিসাব করেন, ও যোগফল একই হবে। যোগফল একই হবে। ইমানের সৈনিকেরা, কারা কারা ইমানের সৈনিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের সৈনিকেরা ভয় পেও না, ভয়বান। রাত্রি আধার হচ্ছে বলে, রাত আধার হতেই পারে, রাত আধার হওয়া খুশি হবেন, রাত বেশি হয়েছে মানে তাড়াতাড়ি ভোর হবে, ঠিক না? মাত্র সন্ধ্যা, এর মানে কি? অনেক দেরি। সন্ধ্যা তো সেই কবে হয়ে গেছে, এখন রাত গভীর হচ্ছে, কাজে আমাদের বিজয়ের সময় আসতেছে।
ঠিক না? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এই স্বাধীন বাংলাদেশ জন্মভূমি মাতৃভূমি রক্ষার জন্য কারা নিজেদেরকে রক্ষী মনে করে না? তোলা তো কাউকে ছাড়বো আমরা? কাউকে ছাড়বো? দল মত নির্বিশেষে ইসলাম রক্ষা এবং স্বাধীনতা রক্ষার জন্য আমরা এক দল একমত, ঠিক কিনা বলেন? এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। দিন বদলে দেব আমরা, ঠিক কিনা? এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক কিনা? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়াজ, ছোট হার নাও সয়াজ, সামনে বিজয় আসবে বড়। ছোট ছোট পরাজয় মনে হয় পরাজয়, আসলে পরাজয় নয়। হ্যাঁ, আল্লাহ রাসূল যখন মদিনায় রওনা হইলেন, প্রাণ কাঁদতেছে মদিনায় ঢোকার জন্য, এক জায়গায় কাফেররা এসে থামায় দিল, না যেতে পারবেন না। আল্লাহ নবী বললেন, আমরা যুদ্ধের জন্য যাচ্ছি না, সঙ্গে কোনো অস্ত্রপাতি নাই, আল্লাহর ঘরটা তওয়াফ করে চলে আসবো। শান্তিপূর্ণ কাফেলা, শান্তিপূর্ণ সফর। কাফেররা মানলই না, দাপট দেখালো। তাদের দাপট তখন ছিল যার থাকে সে দেখায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরাম দুঃখ পেলেন, যাদের ইমানি জজবা একটু বেশি তারা ক্ষিপ্ত হইলেন। আল্লাহ রাসূল দুঃখ যারা পেয়েছেন তাদেরকে দুঃখ পাইতে না করলেন, যারা ক্ষিপ্ত হয়েছেন তাদেরকে ক্ষিপ্ত হইতে না করলেন। এবং সুলহে হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধি হয়ে গেল তাদের সঙ্গে একটা চুক্তি। এবছর নয়, আগামী বছর তোমাদেরকে ঢুকতে দেবো, এই বছর চলে যাও, আগামী বছর আমরা প্রস্তুত থাকবো, ভালো করে তোমরা এসা একটু আল্লাহর ঘর দেখে যাও। কারা বললো? কাফেররা বললো। অনেকগুলি চুক্তি করলো, যে চুক্তিগুলি মুসলমানদের জন্য পরাজয়মূলক, অপমানমূলক। যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি করা হলো। এক পর্যায়ে আমি ভেঙে ভেঙে বললে এটার পেছনে সময় যাবে। অনেকগুলি চুক্তি ছিল, অনেকগুলি শর্ত ছিল। এর মধ্যে একটা এমনও ছিল যে আমাদের মধ্যে যতদিন যুদ্ধবিরতি চলবে, যুদ্ধবিরতি, যুদ্ধ হবে না কুরাইশদের সঙ্গে মুসলমানদের, ততদিন পর্যন্ত এই মদিনা থেকে যদি কোনো মুমিন মুসলমান তাদের পূর্ব ধর্মে ফিরে যায়, আবার মক্কায় চলে যায় কুরাইশদের কাছে, তাকে আমরা রেখে দিব, আদর আপ্যায়ন করে রেখে দিব, কাফেররা বলতেছে। আর আমাদের এই মক্কা থেকে যদি কোনো কুরাইশদের সন্তান ইসলাম গ্রহণ করে তোমাদের কাছে চলে আসে, তাকে তোমরা আমাদের হাতে তুলে দিবা, ফিরিয়ে দিতে হবে। অপমানজনক। এরকম অনেকগুলি বেশ কিছু চুক্তি ছিল। এমনকি এই চুক্তি স্বাক্ষরের সময় প্রথম যে লিখছে হযরত আলী লিখেছেন যে মক্কার প্রতিনিধি অমর, লিখতে হয় না কার কার চুক্তি হয়েছে, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, আর দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ নবীজির নাম, মদিনার অধিপতি, হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে। মক্কার কাফেররা স্বীকার করলো না, বললো যে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি মেনে নেই তাহলে তোমাদের সঙ্গে আমাদের সমস্যাই থাকে না, আমরা তো তাকে রাসূল মানি না, চুক্তিপত্রে রাসূলুল্লাহ বলা যাবে না, তার এই উপাধি আমরা এই সাথে একমত না। তখন সাহাবায়ে কেরাম বিরক্ত হলেন, বিক্ষুব্ধ হলেন, দুঃখ পেলেন, ওমর খেপে গেলেন। নবীজি বললেন যে না না না, খেপে যাওয়ার দরকার নেই, চুক্তি হচ্ছে, উভয় পক্ষের একটা কাগজ, উভয় পক্ষ মানতে হবে, স্বাক্ষর করতে হবে, আমার নামটা কাটো। হযরত আলী বললেন, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছি। এই কে পারা মারছে এখানে নাকি তারের মধ্যে, নাকি এই আসছে কারেন্ট আসছে? হয়ে যাবে হয়ে যাবে।
লাইনটা লাগাই দিলে হবে, দেখো কোথায় গেছে। হাতেটা লাগায় না, আবার কারেন্ট লাগায় না হাতে। আল্লাহু আকবার। সংক্ষেপে শেষ করি। তো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু কাতেব, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার নামের এই রাসূলুল্লাহ কথাটা কাটতে পারবো না, আমি কাটতে রাজি না। আমি তো এটা সমর্থন করি, আমি কাটবো কেন, আমি কাটতে রাজি না, তো আমার পক্ষে সম্ভব না। তো আল্লাহ রাসূল বললেন ঠিক আছে। তিনি তো নিরক্ষর ছিলেন, নিরক্ষর, অক্ষর জ্ঞান আল্লাহ তাকে দেন নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর চিনতেন, লিখতে পারতেন, কোথায় কি লেখা আছে পড়তে পারতেন, আজকে পর্যন্ত কুরআন প্রশ্নবিদ্ধ হতো। দুনিয়ার কাফেররা বলতো আল্লাহ রাসূল একজন বড় কবি, পাহাড়ে বসে বসে কবিতা লিখছে, ওখান থেকে নেমে এসে বলতেছে ফেরেশতা নাকি এগুলি বলে দিছে, আসলে নিজেই রচনা করছে। এই কথা তারা বলতে পারতো, ঠিক কিনা বলেন? কোরআন এই জন্য আসছে যে রাসূলকে কবিতা শেখানো হয় নাই, কবিতা লেখা তার কাজ না। এর অর্থ অনেকে মনে করে কবি হওয়া খারাপ, কিছু বেওয়াকুফ আলেম আছে, সব আলেম জ্ঞানী না। কোরআনকে সন্দেহ মুক্ত করার জন্য বলা হয়েছে কোরআনটা কবিতার বই নয়, আয়াতগুলি কবিতা নয়, আল্লাহ রাসূল কবি নন, তিনি লেখেন নাই, এই কথা বলা হয়েছে। যাক, তখন আল্লাহ রাসূল বললেন যে আমি তো জানি না কোথায় আমার নামটা লেখা, দেখায় দাও। চিন্তা করে দেখেন, দেখায় দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ আপনার নামটা এখান থেকে এখান পর্যন্ত দাগ দেন। নবীজি কলম হাতে নিয়ে নিজে দাগ দিয়ে কেটে দিলেন যে আমার ঠামি কাটলাম। এইরকম চুক্তি মনে হয় যে ইসলামের পরাজয় হয়ে গেল, নবীজির অপমান হয়ে গেল। আমরা কি এর চেয়ে বেশি অপমান হয়ে গেছি না আরো বড় সমস্যা আছি? পরে কি হলো? মক্কা বিজয়ের সুসংবাদ আমরা দিয়ে দিলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন চলে আসবে বা চলে এসেছে বিজয় আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর সাহায্য। হ্যাঁ, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি দেখবে বা দেখলে যে মানুষকে দলে দলে তারা আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে। এই অবস্থা মুমিনদের প্রত্যেকটা জমিনে হয়, বাংলাদেশে হবে। দলে দলে সব দেখবেন যে আমাদের লগে আছে, ঠিক কিনা বলেন? কাজেই ভয় পাওয়ার কিছু নাই। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায়, এই যে এখানে গুলি করে শহীদ, সেখানে গুলি করে শহীদ, পানিবাদ হয়ে গেছে, কোনো খবরও নাই, কোনো আলোচনাও নাই, কোনো আইন আদালত নাই, কোনো টেলিভিশনে বলেও না যে 19টা লোক মারা গেছে, কেউ বলে? এত সহজ না শহীদের রক্ত, এত সহজ না, আমরা বলে যাই না, ঠিক কিনা বলেন? শহীদের রক্ত কি হবে জানেন? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। সময়ের একটা ইশারায় বাংলার পাড়ায় পাড়ায় শহীদের রক্তধারা থেকে লক্ষ আগুন একসঙ্গে জ্বলে উঠবে ইনশাআল্লাহ, ঠিক কিনা ধরে বলেন? সেদিন অবস্থা কি হবে জানেন? সেদিন অবস্থা কি হবে সেটা বলছি, আগে বলে নেই। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, ওরা যদি কুরআনকে অপমান করে আমরা দেখবো লোকটাকে, ছাড়বো না, ঠিক কিনা? ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে, দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে।
যেদিন বিজয় আসবে সেদিন কি হবে দৃশ্যটা বলছি। কৃষকের কাস্তে কোদাল, কৃষকের কাস্তে কোদাল উঠবে সেদিন লক্ষ্য হাতে, শ্রমিকের খুন্তি শাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে, ঠিক কিনা? হ্যাঁ, শ্রমিকের খুন্তি শাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে, কোটি প্রাণ জাগবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে, কোটি প্রাণ জাগবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে। আজানের উঠবে ধ্বনি, আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে, আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে। মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে, নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ও দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও তৈরি হও, জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও, দিন কায়েমের জন্য জীবন হয় হবে শেষ তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। কারা কারা তৈরি? প্রস্তুত কিনা বলে? দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও তৈরি হও, জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিঁড়তে এবার তৈরি হও। প্রস্তুত কিনা? হাত তুলে দেখাবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও, সত্যিকার অর্থেই বাংলাকে মুক্ত স্বাধীন করার জন্য তৈরি হয়ে যান, ঠিক কিনা? সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও, দিন কায়েমের জন্য জীবন হয় হবে শেষ তবু তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিঁড়তে এবার তৈরি হও। সবাইকে আহ্বান জানিয়ে, সবাইকে প্রস্তুত থাকার কথা বলে, সবাইকে সচেতন হওয়ার কথা বলে, সবাইকে অন্তরে সাহস জুগিয়ে আমি একজন বর্তমান সময়ে একজন কবি, কবিদের কাজ এটা, কবিদের কাজ কি এটা বলে দেওয়া, আগাম জানায় দেওয়া, ধারণা দিয়ে দেওয়া, হ্যাঁ ঠিক না? ভয় পেও না বন্ধু আমার, কদম বাড়াও আগে, রক্ত সাগর ঢেলি তবে বস্তি মেরা জাগে। আমি আগাম জানিয়ে দিয়েছিলাম 2001 সালে আফগানদেরকে, তারা কি স্বাধীনতা পায় নাই? পেয়েছে কিনা বলে? আমি বলেছিলাম, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। কথা ঠিক কিনা বলেন? আমি গিয়েছিলাম উত্তর হতে দক্ষিণ মেরু, সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ বলে যাও। ভুল লিখছি কিছু? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন, আমাদেরকে ঐক্যবদ্ধ রাখেন, জেগে ওঠার তৌফিক দান করেন, বলেন আমিন। আবার যুদ্ধ হবে, আজান হয়ে যাবে যে। একটা সুখবর দেই, আগে বলা হয়েছে কুরআন নাজিলের পর থেকে 1500 বছর আজকে পর্যন্ত কুরআনুল কারীমের বিভিন্ন ভাষায়, হাজার হাজার ভাষায় অনুবাদ হয়েছে, তাফসীর হয়েছে, কিন্তু কুরআনুল কারীমের কবিতায় অনুবাদ, অনুবাদ একুরেট অনুবাদ, সঠিক অনুবাদ, আয়াত থেকে আয়াতের অনুবাদ, ভাবানুবাদ নয়, মর্মানুবাদ নয়, মূল অনুবাদ, কবিতাও সঠিক, অনুবাদও সঠিক, সাহিত্য সঠিক, এভাবে কাব্যানুবাদ পূর্ণাঙ্গ রূপে দুনিয়ার কোনো ভাষায় কোনো দেশে কামা হাক্কুহু গ্রহণ করার মতো আকারে ডিজাইনে হয়েছে বলে এখন পর্যন্ত আমাদের জানা নাই। রব্বুল আলামিন আপনাদের মহব্বতের কারণে, দোয়ার কারণে, ভালোবাসার কারণে হয়তোবা চেয়েছেন, সাহায্য করেছেন, ইশারা করেছেন, নিজে সাহায্য করেছেন, এই তার এই অধম পান্ডাকে দিয়ে কুরআনুল কারীমের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সুন্দর কবিতায় অনুবাদ আল্লাহ পাক করায় দিয়েছেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় ভাল লাগে না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন তার প্রতি মুখাপেক্ষী সবাই কারো প্রতি তিনি নন জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান ঠিক এরকম ভাবে পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বসে বসে লেখার যে দিন সেই দিনগুলি হিসাব করেছি আমি 240 দিন আমার লেগেছে বলেন সুবহানাল্লাহ মাস গুনলে 8 মাস আর এই 8 মাস সময় আমি কাজ করেছি কিন্তু অপেক্ষা করতে হয়েছে 16 বছরের মধ্যে 14 বছর লিখি নাই মাঝখানে 3 বছর লিখি নাই একটু লিখছি একটু লিখি নাই এরকম আছে ঠিক আছে না আল্লাহ পাক এই কাজটাকে দুনিয়ার সমস্ত কোরআন প্রেমী মুসলমান মানুষের কল্যাণের জন্য গ্রহণ করুন আমিন যারা কোরআনের বাইরে আছেন তাদের হেদায়েতের জন্য কবুল করুন এবং আখিরাতে আমাদের সকলের মুক্তির সামান্য ওসিলা হিসেবে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন যুদ্ধ তো হবে যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা মেজের বাক্সের ভিতরে বারুদ ঘুমায় থাকে আমাদের হৃদয়ের ভিতরে ঈমান ঘুমায় আছে ঘষা লাগলে আগুন জ্বলবে ঠিক কিনা বলেন বলে দিচ্ছি বেশি ঘষাঘষি করবেন না এদেশের 18 কোটি মানুষের বুকের বারুদ একসঙ্গে জ্বলে উঠবে এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহু আকবার ইসলামের সূত্র হুশিয়ার সাবধান